যাচ্ছি একটি মন্দিরের সামনে, যে মন্দিরটি একদম জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। আসলে সংস্কারের অভাবেই বাংলাদেশে বিভিন্ন জায়গায় এরকম পুরাতন যে বিল্ডিংগুলো এগুলো কিন্তু আসলে পড়ে রয়েছে। এটি হচ্ছে শহীদ স্মৃতি কলেজের একদম সামনেই এই মন্দিরটির অবস্থান। এটি আসলে কি মন্দির সেটা আমরা বুঝতে পারছি না, তবে আকার আকৃতি দেখে মনে হচ্ছে এটি আসলে আনুমানিক বয়স কত হবে সেটা বোঝানো যাচ্ছে না, তবে কয়েক শত বছর বয়স তো হবেই এবং জরাজীর্ণ অবস্থায় ভেঙে পড়ে যাচ্ছে। আপনাদের এই মন্দিরের ভিতরে আমরা একটু নিয়ে যাব। আমার ক্যামেরায় রয়েছে আমাদের সাংবাদিক আলামিন। আজকে দেখা যাবে আসলে তার যে সাহস এই সাহস কতটুকু, এটি প্রমাণের জন্যই আসলে তার একটা পরীক্ষা চলছে। আমরা চলে যাচ্ছি মন্দিরের একদম ভিতরের অংশে। আমরা একটু আগে এখানে কিছুটা দেখেছি, কিন্তু পুরোটা বোঝাতে পারিনি। আমরা চলে যাচ্ছি সেই মন্দিরের ভিতরে। আসলে দেখা যাচ্ছে যে এখানে ভাঙা, কিন্তু যে কোনো সময় এইটা কিন্তু আসলে ধসে যাবে। যাচ্ছি তো আল্লাহ ভরসা, কিন্তু আমরা উপরে যেতে পারলাম না, কারণ এই যে ছাদ ভেঙে এখানে পড়ে আছে, যে কারণে এখান থেকে আর যাওয়ার রাস্তা এখানে আসলে নাই। তারপরেও একটু চেষ্টা করব, একটু রিস্ক তো নিবই। দেখা যাক কত দূর যেতে পারি। হ্যাঁ, যাওয়া হয়তো যাবে একদম উপর পর্যন্ত। ক্যামেরাটা আমার কাছে না, তোমার আর উঠতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। এই হচ্ছে জায়গা। এখানে সেই পুরাতন সব অবস্থা জরাজীর্ণ, তারপরেও যাচ্ছি একদম ছাদের উপর পর্যন্ত। আর যাওয়া হয়তো এখান থেকে আর সম্ভব হবে না। হ্যাঁ, এখানেই শেষ। তারপর আসলে ভেঙে গেছে, যে কারণে আপনাদের আর দেখাতে পারলাম না। আসলে এটি কি মন্দির সেটি নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে। সম্ভবত এ ধরনের মঠাকৃতির যে বিল্ডিংগুলো হয়ে থাকে সেগুলো শিব মন্দিরই হয়। আমার কাছেও সেরকম মনে হচ্ছে। মাটি থেকে উচ্চতা অনেক ফুট, বেশ উঁচুই এখানে। আর সামনে আরেকটা মন্দির ওখানে আমরা দেখছি। হয়তো এখানে যে মন্দির ছিল সেটি জরাজীর্ণ অবস্থার কারণে ওখানে আরেকটি মন্দির তৈরি হয়েছে। আমি আবারও ফিরে যাচ্ছি সেই নিচের দিকে এবং মন্দিরটি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। দর্শকদের দেখানোর জন্য এক দুঃসাহসিক অভিযান আজকে চালালাম। মাঝে মধ্যে আপনাদের দেখাই প্রকৃতি, কিন্তু এতটা কষ্ট আর এতটা রিস্ক নিয়ে আসলে কখনো দেখানো হয়নি। যাই হোক, মন্দিরের ভেতরটা দেখে যতটুকু মনে হলো, এই মন্দিরটি যদি সংরক্ষণে না আনা হয়, এখানে কিন্তু মাদকাসক্ত ব্যক্তির আনাগোনা থাকতে পারে। এবং যেহেতু এখানে মানুষের আনাগোনা রয়েছে, যতটুকু বোঝা যাচ্ছে এখানে আনুষঙ্গিক পরিবেশ দেখে, তাতে এখানে মানুষ প্রতিনিয়ত এখানে প্রবেশ করে। আর যে কোনো সময় এটি ধসে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। বড় কোনো দুর্ঘটনা না ঘটুক এমনটাই আশা করি। আর এই পাশ জুড়ে আমরা যতটুকু দেখছি তা হচ্ছে এটির যে স্থাপনা ভেঙে এখানে যে অবস্থা, সেই ইটের যে সুরকিগুলো সেগুলোই কিন্তু আসলে এখানে রয়েছে। যে কথা বলছিলাম, ওই যে সেই দলবদ্ধ বা সংঘবদ্ধ লোকেদের আনাগোনা, সেটি আসলে আপনাদের একটু আগে মিন করছিলাম। তারাই কিন্তু হঠাৎ করেই ক্যামেরার মুখে চলে গেল। জমিদার শৈলেন ঘোষের আমলে এই সব স্থাপনা কিন্তু আসলে এখানে তৈরি হয়েছিল। আমরা সবাই জানি এই অঞ্চলের সবচাইতে প্রভাবশালী এবং ধনী জমিদারের নামই ছিল জমিদার শৈলেন ঘোষ। আর জমিদার শৈলেন ঘোষকে নিয়ে কয়েক পর্বের প্রতিবেদন আমি আপনাদের দেখিয়েছি। আজও কিন্তু এই যে মন্দিরটি আপনাদের দেখাচ্ছি, সেই মন্দিরটি কিন্তু জমিদার শৈলেন ঘোষের আমলেই এখানে স্থাপিত হয়। হয়তো তারও আগে হতে পারে, তবে জমিদার শৈলেন ঘোষ এই অঞ্চলে অনেক
মন্দির তিনি প্রতিষ্ঠা করেছেন এবং সর্বশেষ তিনি লক্ষ্মীনারায়ণ দেবতার নামে তার সকল সম্পত্তি উৎসর্গ করেই এদেশ ত্যাগ করেছিলেন। পিছনে যে মন্দিরটি আপনারা দেখছেন, এই মন্দিরটি কিন্তু আসলে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। ধ্বংসাবশেষ থাকলেও এর নেই কোনো সংস্কার। কে নেবে এই দায়িত্ব? এই দেশের যতগুলো ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, সেটি মন্দির হোক আর মসজিদ হোক, এগুলো প্রকৃতির আওতায় এনে এগুলো সংস্কার অতি প্রয়োজন। কারণ আগামী প্রজন্ম আসলে এই যে পুরাতন ইতিহাস ঐতিহ্য, এটা থেকে আসলে কিছুই জানতে পারবে না। এই ইতিহাস থেকে তারা বিচ্যুতি হবে। সে কারণে এখনই সময় এই সব যে প্রকৃতি আছে, সেই প্রকৃতিগুলো সংস্কার করে এটিকে আবারও পুনরুজ্জীবিত করা। তার কারণ হচ্ছে এগুলো বাঙালির ইতিহাস, বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি মিশে রয়েছে এইসব প্রকৃতির মধ্যে। দর্শক, আমিও চাই এই সকল প্রকৃতিগুলো সংস্কার করে সামনের যে প্রজন্ম, সেই প্রজন্মের কাছে তুলে ধরা হোক, এমনটা প্রত্যাশা করে আমি শহীদ স্মৃতি কলেজের সামনে থেকে এই পুরাতন মন্দিরের কাছ থেকে বিদায় নিচ্ছি। রনি হাসান, বাগেরহাট ভিশন 24।